গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আর আমিও তোমাদের দোয়াতে অল্পখানিক একটু ভালো আছি। এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে, বরবটি আলুর তরকারি করব। আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, 12:30 বাজে। আর এখানে হচ্ছে চাপিয়েছি শাক আলু ভাজা আর বরবটি আলুর তরকারি। ঘরটা আজকে অন্ধকার হয়ে রয়েছে, ওয়েদার একদম খারাপ। মাঝে মধ্যে সব না ধোয়া হয়ে গেছে। মা দেখো রয়েছে, মা এখন নাইনি, মাকে বললাম নাই নিতে, বললো না থাক নাইব না আজকে। আর দেখো কাপড়গুলো সব শুকুর দিয়েছে জানলাতে, কোথা দেওয়া রয়েছে, কেন আজকে একদম ওয়েদার ঝিমঝাম হয়ে রয়েছে, তার জন্য ঘরদোর পরিষ্কার রয়েছে। এখানে দেখো আলু আর পেঁয়াজ রয়েছে, রাখতে হবে। 3টে জিনিস ছিল না, তো নিয়ে এলো চাল, আলু, পেঁয়াজ। আর এখানে তো এগুলো রয়েছে, দেখো ফাঁকা হয়ে গেছে আলু পেঁয়াজের জায়গা, তো রেখে দিতে হবে। আমি তো কালকে নাইনি, পরশু দিনে ডায়রির মতন হয়ে গেছিলো, তোমরা তো সবাই জানোই। তো না ধোয়া হয়নি, তো তাই আমি মা বললো সকালবেলা তুই আগে নিয়ে ধুয়ে নে। আর এমনিতেও তো তোমরা জানো আমি নিয়ে ধুয়েই রান্না ফান্নায় চাপাই, তো তাই এইগুলো করিনি। বরবটি আলুর তরকারিটা বাকি রয়ে গেছে, বরবটি আলুর তরকারিটা হলে হয়ে যাবে। যে কোনো একটা জিনিস নেমে গেলে একটা জিনিস হয়ে যাবে। আর কি জানি আব্বাজি আসবে কি না, আব্বাজি যদি আসে তাহলে ডিম ভেজে দিয়ে দেবো। আর আমরা হচ্ছে এটা দিয়ে খাবো, গোস্ত মাছ আনা হয়নি কিছু। তো যাই হোক, দেখি কী হয়। আজকে ওয়েদারটা একদম ছিমছাম হয়ে রয়েছে, পানি হচ্ছে মনে কোথাও, আর আমাদের এখানে তো একদম অল্প অল্প হচ্ছে আর মেঘলা করে রয়েছে। রান্নাঘরের লাইটটা যখন মাকে বললাম ঘরের লাইটটা জ্বালিয়ে দিই, বলে না থাক, চোখে লাইট লাগে। মাই সব কাজ করলো কালকে, সারা যত ছিল সব কাজ। তারপরে ঘর ঝাঁট দেওয়াটা মারিয়াম করেছিল, ঘর গুছিয়ে ঝাঁট দেওয়া। আর রাতের বেলা তো কিছু রান্না করিনি, কারণ জানটা খারাপ ছিল, তোমরা জানো। তোমাদের দাদাভাই বললো থাক রান্না করতে হবে না, মাও তো হাঁপিয়ে গেছে সারাদিন হসপিটালে। তো আমি রুটি এনে দেবো, রুটি আর তরকারি। তো রুটি আর কিমার তরকারি এনে দিয়েছিলো, ওটাই খাওয়া হয়েছিল। বাসন সেরকম কিছু ছিল না, কাপড়ই ছিল। মা সকালবেলা 5টার সময় উঠে কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, যেগুলো আমার খোলা রেখে গিয়েছিলাম সেগুলো। আর এগুলোতে এখন আমি নাইবার সময় ধুয়ে নিলাম। মায়ের জামা খুলে, তোমাদের দাদাভাইয়ের জামা খোলা ছিল ওইগুলো, তো তাই না হলে ওইগুলো যদি থাকতো 5টার সময় ভোরবেলা ধুয়ে দিত। আমি বললাম কখন তুমি কাপড় ধুইলে? বলে 5টার সময় ভোরবেলা। বলো 5টার সময় ভোরবেলা কাপড় ধুয়ে নিচ্ছে। পেটটাতে লাগছে এখন, তো ওইটা ভালোভাবে ঠিক হয়নি। আর গলায় যেন আটকে রয়েছে, ওইটাও ভালোভাবে ঠিক হয়নি। দেখি ওইসব কখন ঠিক হয়, কখন ভোরবেলা কী রেখেছে তখনই। তো চলো পরে আসবো বলি, তারপর তো আমার শরীরটা খারাপ হয়ে যায়, আসতে পারি না। তো যাই হোক, দেখি পরেই আসবো। তুলে না, দেখো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ভাজি হয়ে গেছে, এইদিকে এই তরকারিটাও হয়েই গেছে, খালি পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। দেখছো কি সুন্দর কালার হয়েছে। এরকম বসে বসে তোমাদের দাদা ভাই খাবে না। এতে যদি চিংড়ি মাছ পড়ে যেত, এর স্বাদই আলাদা হয়ে যেত। মানে দাদাভাই আসবো করছে, যদি চলে আসে ব্যাস। লাল লাল হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো চাপা দিয়ে দিয়েছি, এটা এরকম হয়ে যাক,
এইদিকে ভাত হয়ে গেছে, এইদিকে দেখো শাক আলু ভাজি। ঠিক আছে, তোর নানি কোথা? বৃষ্টি খুব জোরে হচ্ছে, তোমাদের এখানে কোথা কোথা বৃষ্টি হচ্ছে বলো। এখন থেমেছে বৃষ্টিটা। চলো পরে আসছি। থাক, যদি জেমস ক্যাডবেরি পাও নিয়ে নেবে, আর যদি না পাও তাহলে চিপসই নিয়ে নেবে, না চিড়ে। সব জুতো ফেলে দিচ্ছে মা, তুলে নাও মারিয়াম। মা চলে যাচ্ছে। এই পাশের বাড়ি উনি বাচ্চারাই ফেলে, জানো? হ্যাঁ, বাচ্চারা আবার কি, বড়রা তো ফেলবে। ঠিক আছে, তুমি ঠিক করে চলে যাবে। যাও। মা চলে গেল, আর আমার শরীরটা খারাপ লাগছে। দোয়া করছি না যেন বমি ফমি হয়। টেনশন হচ্ছে, গলার কাছে কেমন হচ্ছে তো, গলার কাছে কেমন হলেই বমি হয়ে যায়। বমি হওয়ার আগেই আমার টেনশন হয়ে যাচ্ছে, জানো তো। যাই হোক, ঘরগুলোতে এরকম হয়ে রয়েছে। মারিয়ামকে বলবে একটু গুছিয়ে দে মা, কারণ শরীরটা ভালো লাগছে না। মা করে গেছে, মা বাসন থালা ধুয়ে গেছে, মা বাসন থালা ধুয়ে গেছে, বলে গেল যদি কোনো অসুবিধা হয় আবার বলবি, আছি পাশে। চলো একটু রেস্ট নিই, তারপর পরে ফের আসবো। যদি ভালো থাকি তা অবশ্যই আসবো, যদি খারাপ থাকি তাহলে মনে করবে বমি ফমি হয়ে গেছে, আমার গায়ে আর জোর নিয়ে আসতে পারিনি। চলো পরে আসছি।